হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিশেস প্যারাডাইস। তোমাদের স্বাগত জানাই আমার কাশ্মীর সিরিজের এপিসোড 4-এ। তো আজকে আমরা যাচ্ছি পেহেলগাঁও থেকে শ্রীনগর। তাই জন্যে কালকের মতন ঝটপট করে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এই ভিউয়ের সাথে ব্রেকফাস্ট করা কিন্তু আলাদাই মজা। সবাই বলে পেহেলগাঁওতে আসলে বাইসারেন ভ্যালি ট্রেকটা অবশ্যই করতে হয়, কিন্তু আমরা করিনি কারণ রাস্তাটা যেহেতু রাফ আর তার উপর থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু অনেক চান্সেস আসছে। তার এমনি যদি তোমরা আসো, তোমরা চাইলে হেঁটে করতে পারো, হেঁটে একটু টাইম লাগে, পারলে তোমরা পনিতেও করতে পারো। পনিতে করলে আসলে 2 ঘন্টার মধ্যেই কাজটা সেরে যায়। বাইসারেন ভ্যালি ট্রেকটা যেহেতু আমরা করিনি, তাই জন্যে এইখানে একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়ে অনেক কটা ছবি তুলেছিলাম। এরপরেই আমরা বেরিয়ে গেছিলাম আমাদের ডেস্টিনেশন শ্রীনগরের দিকে। চলো তোমাদেরকে বাইসারেন ভ্যালির ব্যাপারে একটা ইনফরমেশন দিই। তোমরা যদি এখানে বাইসারেন ভ্যালি ট্রেকটা করো আর যদি তোমরা পনি নাও, তোমাদের কিন্তু আলাদা আলাদা রাইডের দাম বলবে, কিন্তু এইখানে গভর্নমেন্টের হিসাবে একটা চার্ট আছে যেখানে 1200-এর ওপর কিন্তু কোনো প্রাইস যায় না। তাই জন্যই তোমরা ওদেরকে কিন্তু এটাকে নিয়ে নিও। কালকে যে আমরা ব্যাট ফ্যাক্টরিগুলো দেখেছিলাম পেহেলগাঁওতে আসার সময়, আজকে তোমাদের দেখিয়ে দেব কিভাবে এটা তৈরি হয়। চলো শুনে নি আঙ্কেল কি বলছে এই ব্যাটগুলোর ব্যাপারে। इसको ऐसे काटना है, फिर इस शेप में आएगा। इसको साल भर सुखाना पड़ता है, ये सूखा हुआ है वो गीला है। अच्छा, फिर उसके बाद इसको मार्का करते हैं कौन सी क्वालिटी में जाएगी। फिर मार्का के बाद इसको कटिंग किया जाता है ऐसे, ऐसे पीसा ही निकलेगा, ऐसे हैंडल में कटेगा शेप में। फिर इसको लगाते हैं फेविकोल। तो जो सीजन बोर्ड का बैट है उसको कंप्रेस करना पड़ता है इस मशीन पर। এই ব্যাটগুলো কিন্তু উইলো গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়। তারপর কিছুক্ষণ পর বেরোনোর পর আমরা আমাদের লাঞ্চ করতে কৃষ্ণা ধাবাতে চলে গেছিলাম। আর হ্যাঁ, যদি তোমরা অনেকজন ভেজ হও, এটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো অপশন হবে। আমরা শ্রীনগরে এসে কিন্তু কোনো টেনশন নেবে না এই খাবারের ব্যাপারে, কারণ এটা একটা পিওর ভেজ ধাবা আর এটা খুব পুরনো। খাবার কিন্তু এখানে খুব ভালো খেতে। কিছুক্ষণ পর আমরা আমাদের হোটেলে পৌঁছে লাগেজগুলো রেখে আমরা পৌঁছে গেছিলাম ডাল লেকে শিকারা রাইড করতে। এখানেও কিন্তু বাইসারেনের মতন একই অবস্থা। তোমাদের অনেক পেশেন্স ধরে বার্গেনিং চালিয়ে যেতে হবে, আর তোমরা কতটা বার্গেনিং করতে পারো ওটার প্রমাণ এখানে। আমাদের তো প্রথমে বলেছিল 1 ঘন্টার জন্য, আবার 5টা স্পটসের জন্য 2500 লাগবে। আর আমরা কি করেছি, অনেক পেশেন্স ধরে বার্গেনিং চালিয়ে গেছি, আর তারপর আমরা 500 এটাকে সেটেল করেছি। দেখতে দেখতেই আমাদের জন্য চলে এসেছিল বারবিকিউ বোট, আর এখানে আমরা নিয়েছিলাম ট্রাউট ফিশ কাবাব আর চিকেন কাবাব। খেতে কিন্তু ওটা অসাধারণ ছিল। এটা হলো এখানে নেহেরু গার্ডেন। তোমরা যদি সামারে আসো, নেহেরু গার্ডেনটা পুরো গ্রিন থাকবে। আর যেহেতু এটা উইন্টার, এইখানে শুধু শুকনো মাঠ আছে, তাই জন্য আমরা আর নামিনি। এই ডাল লেকের অ্যাভারেজ ডেপথ হলো 5 ফিট আর ম্যাক্সিমাম ডেপথ হলো 20 ফিট। তোমরা কি জানো এই ডাল লেকে মোটামুটি 60,000 পিপল বসবাস করে, আর এখানে 600 হাউস বোটস আছে। কাশ্মীর ট্রিপে কিন্তু আসলে এই শিকারাতে আর ডাল লেকের হাউস বোটগুলোতে ওঠা কিন্তু মাস্ট। আমরা কিন্তু হাউস বোটে স্টে করিনি। প্রথমত কিন্তু হাউস বোটে থাকলে অনেক শীত লাগতো, যেহেতু এটা ডিসেম্বর ছিল। আর সেকেন্ডলি আমরা যখন এক্সপ্লোর করতাম এখানে স্ট্রিটটা, আমাদের এই শিকারা রাইডটা কিন্তু অনেকবার এইবার ওইবার করতে হতো। শিকারা থেকে উঠে কিন্তু আমাদের খুব ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছিল, তাই জন্য আমরা ঝটপট করে চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম।
আমরা এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম এখানে স্ট্রিট ফুড, আর প্রথমেই আমরা গেছিলাম জান বেকারি। আমি তোমাদের রেকমেন্ড করব, যদি তোমরা শ্রীনগরে আসো আর তোমরা ডাল লেকের সাইডেই থাকো, তোমরা কিন্তু এইখানে জান বেকারির চকলেট ওয়ালনাট ফাজটা ট্রাই করতে ভুলবে না। এইটা কিন্তু অসাধারণ খেতে ছিল। এরপরে আমরা চলে গেছিলাম খ্যামচক। তোমরা কি জানো খ্যামচক ইজ ফেমাস ফর ইটস কাবাবস, কিন্তু আমাদের পেটটা যত বড় ছিল আমরা এই কাবাবসগুলো ট্রাই করিনি। অ্যান্ড ইফ ইউ আর আ কাবাব লাভার ইউ হ্যাভ টু ট্রাই দিস। এখানে কিন্তু রাস্তার দুধারে অনেক কাবাবের স্টলস আছে। তোমরা যদি এখানে আসো কাবাব খেতে, তোমরা কিন্তু ইমরান কর্নার থেকে কাবাব খেও, কারণ এইখানের এই স্টলটা খুব ফেমাস। এরপরে এখানে স্ট্রিট একটু এক্সপ্লোর করে আমরা চলে গেছিলাম আমাদের ডিনার করতে। আর হ্যাঁ, আজকের জন্য আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমার যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। বাই বাই।